সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো পালং শাকের পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে বেসন নিয়েছি। আর বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে কিন্তু অনেক দানা দানা থাকে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখানে সবগুলো উপকরণ 1 চা চামচ করে রয়েছে আর তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 5-6টার মতো কাঁচামরিচ কুচি হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে মেপে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণ পালং শাক রয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো উপকরণগুলো সবগুলো যেহেতু শুকনো, এখানে অল্প একটু পানি অ্যাড করে তারপরে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি পানি অ্যাড করবেন না, যাতে এই ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা যাতে অনেকটা ঘন থাকে। তো পরিমাণটা বুঝে অল্প অল্প করে পানি দিবেন আর এটাকে মেশাতে থাকবেন। তো এই পালং শাকের পাকোড়া তৈরি করা কিন্তু খুবই সহজ আর ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি। অনেকে দেখেছি পালং শাক খেতে পছন্দ করে না, আপনারা চাইলে পালং শাক দিয়ে পাকোড়া তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি, আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে পাতাটা আরও বেশি সফট হয়ে যাবে। এখন যেহেতু শীতের সিজন, এই পালং শাকটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আপনারা চাইলে এই পালং শাক দিয়ে কিন্তু পাকোড়া তৈরি করে নিতে পারবেন। যারা কখনো ট্রাই করেননি চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এরপর আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মাঝামাঝি রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন আর একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নেবেন, এতে করে পাকোড়াগুলো ভিতর থেকে অনেকটা মুচমুচে আর ক্রিস্পি হয়, খেতেও অনেক কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পাকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা কালারও হয়েছে আর অনেকটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু ওয়াও, খুব ভালো লাগছিল। তো যারা পালং শাক খেতে পারেন না বা পালং শাক খেতে পারলেও এইভাবে পাকোড়া করে তৈরি করে খাওয়া হয় নাই কখনো, তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।